বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস স্মরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। গীতি আলেখ্য। সীমার মাঝে অসীম তুমি। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা। মনোরে মূল পাথারে উষ্ণে দিশে হারা। নিবিড় ঘন আধারে। ভারতীয় সংস্কৃতি প্রাণ পুরুষ, আমাদের জাতীয় জীবনের বরণীয় এক স্মরণীয় নাম রবীন্দ্রনাথ। সুবিশাল মহান ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন সংস্কৃতি ঐতিহ্যবাহী এক মহান দেশ রূপে। তিনি একাধারে ছিলেন কবি, দার্শনিক, ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, নাট্যকার, গীতিকার, প্রবন্ধকার, পত্রলেখক, সাহিত্য সমালোচক। সবার উপরে মানুষ সত্য, মানুষের মাঝেই ঈশ্বরের অবস্থান। এই অমোঘ সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি তাঁর কাব্যে, নাটকে ও গানে। তাই তো তিনি নিজ অহংকার মুক্ত হতে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রবীন্দ্রনাথ ছিলেন মানবতার পূজারী। তাঁর গভীর মানব প্রেম সাধারণ মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতে শিখিয়েছিল। আপামর দুঃখ পীড়িত মানুষজনকে তিনি আপনজন ভেবেছিলেন। তাদের মাঝেই খুঁজে পেয়েছিলেন মুক্তির সোপান। তাই তিনি আকণ্ঠ পিপাসা নিয়ে বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। আছে সেই নয়নে তারায়, আছে সেই নয়নে তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। কবি রবীন্দ্রনাথ ছিলেন মুক্তির পিয়াসী। তাঁর মুক্তি পিপাসু মন মহাকালের বিশাল কর্মযোগের নৃত্য ছন্দে অহরহ নির্লিপ্ত থেকে সৃষ্টিকে জগতের মাঝে সুন্দর করে তুলেছেন। তাই জীবনের অবিনাশী পরিণতি, অবশ্যম্ভাবী মৃত্যুকে উপেক্ষা না করে তিনি অমৃত সমান দৃষ্টিতে উপলব্ধি করেছেন। তিনি তাঁর মরণ কবিতায় বলেছেন, মরণরে তুহু মম শ্যাম সমান,
মেঘ বরণ তুজ মেঘ জটা জুটো, রক্ত কমল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ কোর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম সম সমান। সীমার মাঝে অসীমতা, পরিধি ব্যাপ্ত সৃষ্টির কল্পলতা ধীরে ধীরে ঝরে পড়ার মতো অনুভব করেছিলেন অনন্ত বিদায়ের হাতছানি। আসন্ন বর্ষের শেষ, পুরাতন আমার আপন শ্লতবৃন্ত ফলের মতন ছিন্ন হয়ে আসিতেছে। অনুভব তারি আপনারে দিতেছে বিস্তারি আমার সকল কিছু মাঝে। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধু, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধু, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। কালের সীমায় বিশ্বের শব্দলোক ছাপিয়ে তাঁর সৃষ্টির বাণী, গভীর ঐক্য অনুভূতি নিবিড় হয়ে এসেছিল। কবির মনের মাঝে অনেক দিনের কথা ব্যাকুলতায় ভরে উঠেছিল। জীবনের শেষ পরিণতি মৃত্যুকে তিনি বৃহৎ করে গভীরভাবে অনুভব করেছেন। কালের যাত্রা ধ্বনি যেন অনুরণিত হচ্ছে কান্না হাসির গঙ্গা যমুনায়। তাঁর সুদূর প্রসারী সর্বানুভূতি বিশ্বাত্মা বোধ স্পর্শ করেছে ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যের সাগর সঙ্গমে। তিনি তাঁর বিদায় কবিতায় বলেছেন, কালের যাত্রার ধ্বনি শুনেতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরেই পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। অবশেষে অনন্ত পৃথিবীর কঠিন মায়াকে উপেক্ষা করে 1348 সালের 7ই আগস্ট 22শে শ্রাবণ 12:10 আমাদের সকলের মনের মধ্যে মুহূর্তের জন্য অসীমের অনুভূতি আস্বাদনের নিবিড় স্পর্শে বিলীন হয়ে গেলেন অনন্ত লোকে। তার পবিত্র দেহ সাজিয়ে দেওয়া হলো শুভ্র ধুতি উত্তরিয়ে, ললাটে আঁকা হলো শ্বেত চন্দনের তিলক, গলায় রজনীগন্ধার গুড়ের মালা। অহংকার খুলে নেবে, একে একে বর্ণ শয্যাহীন উত্তরিয়ে ঢেকে দেবে, ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে। হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে
শুভ শঙ্খধ্বনি। আজি তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের এই করেছ চিহ্নিত। তার তরে রাখনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারে চির সমুজ্জ্বল। সখা বন্ধু হে